আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সঙ্গে পাবদা মাছের আলু আর টমেটো দিয়ে একটা পাতলা ঝোল করে দেখাবো। এই রান্নাটা আমার কাছে খুবই ভালো লাগে। এই আলু আর টমেটো দেওয়ার কারণে এই পাবদা মাছের যে একটা পাতলা ঝোল, এটা খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ। আর গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। আর টমেটো কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর যারা যারা কাঁচা টমেটো পছন্দ করেন, এভাবে কিন্তু যে কোনো মাছের পাশে দিয়ে খেতে পারেন। আশা করছি ভালো লাগবে। আর এই রান্নাটার জন্য আমি পাবদা মাছ নিয়েছি। আর এখন এখানে মাছগুলোকে আমি একটু হালকা তেলে ভেজে নেব। সেজন্য হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু লবণ এগুলো দিয়ে আমি সুন্দর করে এটাকে মাখিয়ে নেব। সবগুলো মাছের গায়ে যাতে মশলাগুলো খুব ভালোভাবে লাগে সেরকম করে মাখিয়ে নিতে হবে। আর মাখানোর পরে এটাকে আপনি চাইলে রেস্টে রেখেও দিতে পারেন, নাও রেখে দিতে পারেন। আমি এটাকে সঙ্গে সঙ্গেই ভেজে নিচ্ছি। মাছগুলোতে সব মশলা কিন্তু লাগানো শেষ। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। এপাশ ওপাশ হালকা একটু ভেজে নেব। পাবদা মাছটা একটু নরম মাছ, আমার মনে হয় একটু ভেজে রান্না করলে ভালো হয়, ভালো লাগে। আর যারা না ভাজতে চান তারা কিন্তু না ভেজেও রান্না করতে পারেন। আমি একটু সব মাছ ভেজেই রান্না করি। আমার কাছে মাছ ভেজে রান্না করতে খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো এখন কিন্তু আমার মাছগুলো ভাজা শেষ। এখন যে অবশিষ্ট তেল রয়েছে সেটা কড়াইতে দিয়ে দিচ্ছি, আরও কিছু বাড়তি তেল দিয়ে দেব। তারপরে আমি রান্নাটা শুরু করব। তো এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। এখানে বাটা পেঁয়াজ দিয়ে রান্নাটা করব। বাটা পেঁয়াজ দেব 2 চামচ, হাফ চামচ দেব রসুন বাটা আর হাফ চামচ দেব আদা বাটা। তো পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, রসুন বাটা দিচ্ছি হাফ চামচ, হাফ চামচ আদা বাটা দেব। আর এখানে হাফ চামচ জিরার গুঁড়া ও হাফ চামচ ধনিয়ার গুঁড়া দেব। চেরা কাঁচামরিচ দিচ্ছি 2টি। এখানে আমি লাল মরিচের গুঁড়া আর চেরা কাঁচামরিচ দুটো দিয়েই রান্না করছি। আমার কাছে প্রত্যেকটা রান্নাতে কাঁচামরিচ দিলে খুবই ভালো লাগে খেতে। এখানে লাল মরিচের গুঁড়া দিচ্ছি 1.5 চামচ, আর হাফ চামচের মতো দিচ্ছি হলুদ গুঁড়া, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে দিচ্ছি। সুন্দরভাবে এখন এটাকে কষাবো, ভালোভাবে এটাকে রান্না করব। মশলাটাকে সুন্দরভাবে কষাবো। এরপর এখানে আমি আলু আর টমেটো দিয়ে দেব। টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে কেটে লম্বা লম্বা চিকন চিকন করে কেটে রেখেছি। আর এখন সেটাই দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালোভাবে কষানোর পরে আলু আর টমেটো দুটোই এখানে দিয়ে দেব। আর খুব সুন্দর করে মশলাগুলোর সাথে কষিয়ে নেব। টমেটো দিয়ে দিলাম। এখন হালকা একটু পানি দিয়ে দেব। অল্প একটু পানি দিয়ে সেই পানিটার সাথে আলু আর টমেটোটাকে আবারও একবার কষিয়ে নেব। পাবদা মাছের এই ঝোলটা খেতে কিন্তু মাশাআল্লাহ দারুণ। আশা করছি সবার ভালো লাগবে ভিডিওটি। তো মশলার সাথে কিন্তু আলু আর টমেটো কষানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন এখানে আমি পানি দিয়ে দেব। পানিটা দেব, পানিটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দেব। তো এখানে আমি পানি দিয়ে দিচ্ছি। যারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের ভালো লাগলে লাইক কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করবেন বা ফলো দিয়ে পাশে থাকবেন। এখন পানিটা কিন্তু ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়ার পরে পানিটা যখন একটু টেনে আসবে তখন সেখানে ধনিয়া পাতা দিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু একটু টেনে এসেছে। এখন ধনেপাতা কুচি দিচ্ছি। এই রান্না শেষ হওয়ার 2 থেকে 3 মিনিট আগে যদি ধনেপাতাটা দেওয়া হয় তাহলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। ধনেপাতার যে একটা খুব সুন্দর ফ্লেভার, সেটা কিন্তু খুবই ভালো লাগে এই শীতে মাছের সাথে। আর এখন কিন্তু ঝোলটা অল্প অল্প রয়েছে। এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব, কারণ মাছটা ঠান্ডা হতে হতে কিন্তু ঝোলটা আরেকটু টেনে আসবে। আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, দেখুন। আর এখন এখানে আমি ভাজা জিরা, দারচিনি ও এলাচের গুঁড়া ছিল আর সেটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আর পাবদা মাছের সাথে আলু আর কাঁচা টমেটোর এই ঝোলটা কিন্তু খেতে মাশাআল্লাহ খুবই ভালো লাগে। আশা করছি যারা দেখছেন এভাবে যদি রান্না করেন আপনাদেরও ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সুস্থতাই কামনা করছি। আর চেষ্টা করবেন সাবস্ক্রাইব করে বা ফলো দিয়ে পাশে থাকতে। খোদা হাফেজ।